আমাদের এই প্রতীকগুলো কেন জানতে হবে? প্রতীকগুলো জানতে হবে আমাদের ডায়াগ্রামের সুবিধার্থে। আমরা গতকালকে আপনাদেরকে স্কিমেটিক নিয়ে আলোচনা করেছিলাম না? স্কিমেটিক নিয়ে আলোচনা করেছিলাম, মানে স্কিমেটিক দেখিয়েছিলাম। ওইখানে কোনো কম্পোনেন্ট চেনার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রতীকগুলো চিনতে হবে, আর সিম্বলগুলো চিনতে হবে, যে ক্যাপাসিটরের প্রতীক কোনটা, রেজিস্টরের প্রতীক কোনটা, কয়েলের প্রতীক কোনটা, ডায়োডের প্রতীক কোনটা। কারণ এই প্রতীকগুলো যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি কম্পোনেন্ট চিনতে পারবো না। কোথায়? স্কিমেটিকের মধ্যে। আপনি যখন ডায়াগ্রামে গেছেন, ডায়াগ্রামে যাওয়ার পরে লেআউটে যখন দেখছেন, তাহলে একটা ক্যাপাসিটর, একটা কয়েল, একটা ডায়োড, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু স্কিমেটিকে গেলে কিন্তু এরকম ক্যাপাসিটরের এই যে ছবি দেওয়া থাকবে না, রেজিস্টরের ছবি দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে কি? প্রতীক। মনে থাকবে আমাদের? আচ্ছা, তাছাড়া আমরা কি বলেছিলাম আরো কিছু বিষয় আপনি মনে রাখতে হবে। ক্যাপাসিটরের ডিনোটিং লেটার হবে কি? সি। রেজিস্টরের ক্ষেত্রে কি হবে? আর। কয়েলের ক্ষেত্রে কি হবে? এল। ডায়োডের ক্ষেত্রে কি হবে? ডি। মনে থাকবে? মনে থাকবে? অর্থাৎ জিনার ডায়োডের ক্ষেত্রে জেড ডি লেখা থাকে, আর যখন টিপিএস ডায়োড হবে তখন টিভিএস এরকম লেখা থাকবে। অর্থাৎ প্রতীকও দেওয়া থাকবে। যেমন ক্যাপাসিটরের প্রতীক কি বলেছিলাম? এটা, তাই না? রেজিস্টরের প্রতীক এই, কয়েলের প্রতীক এরকম গুল গুল হবে, তাই না? আর ডায়োড, জিনার ডায়োড এবং টিভিএস ডায়োডের প্রতীকটা হবে, যেমন এটা যদি ধরি, এটা কি? জিনার। আর টিভিএস ডায়োড হবে আপনার ঠিক আছে? তাহলে এটা কি হবে? টিভিএস। আর এটা কি? কথা ক্লিয়ার করতে পারছি সবাইকে? সবাইকে ক্লিয়ার করতে পারছি? টিভিএস ডায়োড কিভাবে থাকবে বুঝতে পারছি আমরা। এবং শুধু ডায়োড, কয়েল এবং রেজিস্টর, ক্যাপাসিটর, এই প্রতীকগুলো আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? নতুন হিসাবে আপনাদের এই প্রতীকগুলো মনে রাখা দরকার।